জীবনের প্রথমবার আজকে এত পরিমাণে ভয় পাইছি, এত বড় বড় রাইডে আজকে ভয় আর এক্সাইটমেন্ট একসাথে এনজয় করছি। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়েছি। আজকে আমরা সবাই মিলে যাব ওয়াটার পার্কে। আমাদের এই রিসোর্টটার পাশে বিশাল একটা ওয়াটার পার্ক আছে, সেখানেই যাচ্ছি। আর এই কুকুরটা মনে হচ্ছে আমাদের সাথেই যাবে, ও সব সময় আমাদের কটেজের সামনেই থাকে। তো ওকে রেখে রাস্তায় আসতে দেখি কয়েকজন আপু আমার জন্য ওয়েট করতেছে, গিফট নিয়ে আসতে, সে তাল নিয়ে আসতে, সে আমার ভিডিও দেখে। তোমাদের এই ভালোবাসাগুলো পেয়ে আসলে আমি মুগ্ধ। যাই হোক, রিসোর্টের একদম পাশে এই ওয়াটার পার্কটা, হেঁটে হেঁটেই চলে আসলাম। পানি আমার প্রচুর ভাল লাগে, সেজন্য কক্সবাজারে আসা। আর এই পার্কটাতেও পুরাটাতে পানি আর পানি। তো ঢুকতেই চলে আসলাম এখানকার টিকিট কাউন্টারে। এক একটা টিকিটের প্রাইস পড়লো 900 টাকা করে। প্রাইস আমার কাছে একদম হিউজ লাগছে। আর 4 জনের জন্য 4টা টিকিট এখানে। আমি গোস্ট হাউসের জন্য প্রচুর এক্সাইটেড। তো তারপরে রোদের মধ্যে ভিতরে ঢুকেই পড়লাম। আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর, যদিও একদম কড়া রোদ। এই টিকিট গুলো হাতে পরে নিতে হবে রিস্টব্যান্ডের মতো। আমার হাজবেন্ড আমার হাতে পরাই দিল। আমার হাত একদমই চিকন, অর্ধেক লিখা তো ঢেকেই গেছে। আর আমি ওটা পরাই দিলাম। এগুলো ওয়াটারপ্রুফ, পানিতে ভিজলেও কিছুই হবে না। তো এগুলো নিয়ে সবাই মিলে এখন যাচ্ছি ভূতের বাড়ির দিকে, ভূত দেখতে। কিউট পান্ডার হাত ধরে একটু ঝুললাম, তারপরে এখন যাচ্ছি ভূতের বাড়ির দিকে। ভূতের বাড়িটা একদম কর্নার সাইডে। আর আমার উপরে যে স্লিপার গুলো দেখা যাচ্ছে, এগুলোই আসলে মেইন রাইড। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্কের একদম কর্নার সাইডে গোস্ট হাউসে। এখানে একজন আঙ্কেল আমাদের এই রিস্টব্যান্ড থেকে স্ক্যান করে নিল আমাদের টিকিট গুলো। আর এখানে পুরাটা অন্ধকার, কি যে একটা সাউন্ড, মানে সবকিছু মিলে প্রচুর ভয় পাইছি। এখানকার এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো লাগছে, মানে একদম ভয়ঙ্কর। আর তারপর এখন আমরা যাচ্ছি মেইন জায়গায়, এই বড় বড় রাইড গুলোতে খেলতে। নিচ থেকে টিউব নিয়ে নিলাম, এই টিউব গুলোতে উপরে হাওয়া দিয়ে দিবে। 6 তলার উপরে উঠতে উঠতে তো আমার অবস্থা একদমই শেষ। এখানে ওঠাটা খুবই কষ্টকর, একটা লিফটের ব্যবস্থা হলে খুব ভালো হতো। এদিকে ওরা দুইজন টিউব নিয়ে মারামারি করতেছে, আর পিছনে তো আমার অবস্থা। সত্যি বলতে আমি তো রেডি রাইডের জন্য, বাট এত বড় বড় রাইড গুলো দেখে আমার নিজেরই ভয় লাগতেছে। যারাই যাচ্ছে এত পরিমাণে চিল্লাচ্ছে, ওদেরকে দেখে আমি আরো ভয়ে শেষ। তো কোন রকম ভয়ে ভয়ে বিসমিল্লাহ বলে প্রথম রাইডটাতে বসলাম। এই টিউবের গোল গোল জায়গাগুলোতে বসতে হবে। আমার হাজবেন্ডকে সামনে বসাই দিয়েছি, আর আমি বসবো পিছনেরটায়। পিছন থেকে প্রচুর পরিমাণে ওয়াটার ফোর্স আসতেছে, ফোর্সেই আমরা একদম চলে গেলাম নিচে। ভিডিওতে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, বাট আমরা দুজন প্রচুর পরিমাণে ভয় পাইছি আর এনজয়ও করছি। আমাদের পরে আমার দেবর আর আমার ননদও গেল। ওরা দুজন যদিও অনেক সাহসী, বাট যে পরিমাণে চিল্লাইছে বাপরে বাপ। অনেকক্ষণ ধরে এভাবে রাউন্ড রাউন্ড ঘোরানোর পর এইটা গিয়ে ফেলে একদম সুইমিং পুলে। আর এই জায়গাতে আরেকটা রাইড আছে, যেখানে লেখাই আছে সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই রাইডটা ভয়ঙ্কর, মানে বিপজ্জনক। বাট এই যে আমাদের এখানে দুঃসাহসী দুজন বান্দা, তাদের সাহস দেখে জাস্ট আমি অবাক হচ্ছি। তারা এখানে উঠে পড়ছে, তারা এই রাইডটা করবে। আমার ননদের সাহস আছে বলতে হবে। আমার তো ওদেরকে দেখে ভয় লাগতেছে, কিভাবে এটার উপরে উঠে বসছে। আর এটার ভিতরে পুরাটাই অন্ধকার, একদম গুহার মতো হবে। আমি তো প্রচুর ভয় পাই বাবা, এইসব রাইড তো আমার দ্বারা হবে না। দেখো কতক্ষণ পর ওরা গিয়ে বের হলো এখান থেকে, আর তারপর আবার উঠে গেছে এক মাথায়। ওখান থেকে আবারও চলে আসছে সুইমিং পুলের মধ্যে। মানে টাকা দিয়ে এসব রাইডে কে উঠে ভাই? এটার ভিতরে যে কি এনজয় করছে ওরা আল্লাহ ভালো জানে। এদিকে ওদেরকে দেখে দেখে আমি একটু সাহস সঞ্চয় করছি এই লাল রাইডটাতে ওঠার জন্য। বাট যখন এই ভিতরে ঢুকছি, বাপরে বাপ, যে পরিমাণে ওয়াটার ফোর্স আর যত জোরে যাচ্ছে। এখানে গিয়ে আবার এরকম গোল গোল রাউন্ড রাউন্ড ঘুরায়। বাট সত্যি বলতে ভয় পাওয়ার সাথে সাথে এই রাইডটা আমি এনজয় করছি প্রচুর, তাই ভাবলাম আবারও যাবো এটাতে। আমাদের এরকম এনজয় করা দেখে আমার দেবরও উঠে পড়লো। দুই ভাই মিলে ওরা আগে ঘুরে আসুক, তারপরে আমিও যাব। এই লাল রাইডটা বেশ মজা লাগছে আমার কাছে। তোমরা যারা এখানে আসবে এইটা ট্রাই করতে পারো। আমি তো পরে এবার সাহস নিয়ে ভিডিও করছি। দেখো জাস্ট ভিতরের অবস্থাটা, একদম গুহার মতো ফিল হয়। আর খুবই তাড়াতাড়ি খুবই স্পিডে চলে আসে এই গোলটার মধ্যে। যে পরিমাণে ঝাঁকি দেয় এই গোল স্লাইডটার ভিতরে, এভাবে ঘোরায় 3-4 পাক। 3-4 পাক এরকম আথালা পাথালা ঘুরাবে নিজেরাই, মানে ওয়াটার ফোর্সে ঘুরবে আর কি। আর তারপর এখানে বড় আরেকটা গর্ত আছে, এইটার মধ্যে থেকে এখন সোজা যাবো সুইমিং পুলে, তা আবার উল্টা হয়ে। যে পরিমাণে ভয় লাগছে ঠিক তেমনই এনজয় করছি আমি এই রাইডটা। রাইড গুলো বেশ ভালো লাগতেছে, ভয়ের সাথে সাথে এক্সাইটমেন্ট সাথে এনজয়। বাট মেইন সমস্যা হচ্ছে এই 6 তলার উপর দিয়ে ওঠা। একটা লিফটের ব্যবস্থা হলে খুব ভালো হতো। আমি এদিকে ঝাপাতে ঝাপাতে প্রচুর টায়ার্ড, তাই চলে আসলাম এই কর্নারে, মানে ফুড কর্নারে আর কি। খাবার দাবার একটু খেয়ে নিলাম। এখন যাচ্ছি আরেক সাইডে। এই পাশে ছোট ছোট রাইড, এই পাশে 6 তলায় আর উঠতে হবে না, সেই জন্য সাহস করে এই পাশে আসলাম। দেখে মনে হচ্ছে বাচ্চাদের রাইড এগুলো, বাট বড়রাও ওখানে খেলতেছে অনেকে। আমার ননদিনী হাত ধরে ধরে আমাকে এটার মধ্যে নামালো। আমি তো বেশ ভয় পাচ্ছিলাম ফার্স্টে, কতটা গভীর হবে সেটা ভেবে। পুরাটা একদম পানি দিয়ে ভরা, আর এরকম স্লাইড। আমরা তো এই স্লিপার স্লাইড গুলোর মধ্যে অনেক মজা করছি। এখানে আমার হাজবেন্ডের না একটা ভিডিও ক্লিপ দেখাই, দেখো কি পরিমাণে ভাব নিয়ে সে আগাচ্ছে পানি টানি পার করে। সে যে এরকম একা একা ভিডিও কখন করছে আমি নিজেও জানি না। স্লিপারের উপর গিয়ে বসে পড়ছে, দেন দেখতেছে একা একাই আশেপাশে কেউ আছে কিনা, দেন দেখে একা একাই চলে গেছে। আর দেখো জাস্ট ওর অবস্থা পানি দিয়ে একদম শেষ। এদিকে এরকম আমব্রেলার মধ্যে দিয়ে ওয়াটার পড়তেছে, চারিপাশে
চারিপাশ দিয়ে পানি আসতেছে, আর এই সাইডটা হচ্ছে কৃত্রিম বৃষ্টির মতো ঝিরিঝিরি পানি পড়তেছে, আর এক সাইডে রেইনবো। তো সব মিলিয়ে আজকে পানির স্লাইড গুলোর মধ্যে প্রচুর এনজয় করছি, অনেক মজা করছি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।